আমবাগানের গাছগুলোর আড়ালে দাঁড়িয়ে রয়েছে শতাব্দী পুরনো বাঙালি ইসলামী ইতিহাসের অন্যতম নিদর্শন চামচিকা মসজিদ। চাঁপাইনবাবগঞ্জ সদর থেকে প্রায় ৩৫ কিলোমিটার দূরে শিবগঞ্জ থানার শাহবাজপুর ইউনিয়নের ভারত-বাংলাদেশ সীমান্ত লাগোয়া সোনা মসজিদ স্থলবন্দরের পাশে একটি আমবাগান বেষ্টিত অঞ্চলে মসজিদটির অবস্থান। মসজিদটি নির্মাণ করা হয়েছে ইট ও পোড়ামাটির কারুকার্য খচিত কালো পাথরের নকশায়। এ মসজিদে রয়েছে ৯ মিটার পার্শ্ব বিশিষ্ট একটি বর্গাকৃতির প্রার্থনা কক্ষ এবং পূর্ব দিকে রয়েছে একটি বারান্দা। একদিকে প্রার্থনা কক্ষের উপরের ছাদটি বিশাল গোলাকার গম্বুজ আকারে নির্মিত, অন্যদিকে বারান্দার উপরে রয়েছে ৩টি ছোট গম্বুজ। এ মসজিদের দেয়ালের পরিধি এত মোটা যে চৈত্র মাসের প্রচণ্ড গরমেও এর ভেতরে শীতল পরিবেশ বিদ্যমান থাকে। মসজিদটির সামনের দিকে ৩টি প্রবেশদ্বার থাকলেও গ্রিল দিয়ে ২টি বন্ধ করে রাখা হয়, তাই মসজিদের একটি মাত্র প্রবেশপথ। এর কিবলা দেওয়াল অভ্যন্তর ভাগে সম্পূর্ণরূপে গ্রানাইট পাথরের টুকরা দ্বারা আবৃত। এর দেওয়ালে রয়েছে অর্ধবৃত্তাকৃতির কুলুঙ্গিতে ৩টি মিহরাব। যার মধ্যে মাঝেরটি অন্য দুটি মেহরাবের চেয়ে বড় এবং দেওয়ালের উচ্চতার পাশাপাশি বাইরের দিকে আয়তাকারেও বেশি। এই মসজিদের পূর্ব পাশে ৬০ বিঘা আয়তনের খঞ্জন বা খনিয়া নামে একটি বড় দিঘি রয়েছে, যার কারণে এটি খনিয়াদিঘি মসজিদ বা রাজবিবি মসজিদ নামেও বেশ পরিচিত। স্থানীয়দের মতে একসময় আমবাগান এলাকাটি জনশূন্য ও পরিত্যক্ত থাকায় মসজিদটিতে জায়গা করে নেয় চামচিকারা। এ সময় স্থানীয়রা ঝোপঝাড়ের আড়ালে মসজিদটির সন্ধান পায়। এরপর থেকে মুসল্লিরা মসজিদটি সংস্কার করে নিয়মিত নামাজ পড়া শুরু করেন। তবে তখনও দেখা পাওয়া যেত চামচিকাগুলোকে। সেই থেকেই মসজিদটির নাম দেওয়া হয় চামচিকা মসজিদ। পাশাপাশি এ মসজিদটিকে ঘিরে রয়েছে অলৌকিক বহু ঘটনা। ১৪৫০ থেকে ১৫৬৫ খ্রিস্টাব্দ অবধি গৌড় যখন বাংলার রাজধানী ছিল, তখন এই চামচিকা মসজিদটি নির্মিত হয়েছিল। চামচিকা মসজিদের নামকরণের নির্দিষ্ট কোনো ব্যাখ্যা পাওয়া যায় না, তবে ধারণা করা হয় বর্তমান ভারতে অবস্থিত বড় চামচিকা মসজিদের আদলেই এটি তৈরি করা হয়েছিল। উত্তর ভূমি ডেস্ক, রাজশাহী।